সকাল সকাল ভিডিও বানাচ্ছি বাবাকে পাঠাইছি। তো বন্ধুরা এদিকে সকাল সকাল মাছ দাদা এসে পড়েছে আর তখন মা ডাকছিল মানে আমি আর মেয়ে উঠিনি, যাই হোক মেয়ে উঠেছে। মেয়ে তো এর আগের দিন মাছ দাদা এসে মেয়ে দেখেনি, তাই মেয়ে বলছে মা আজকে কিন্তু আমি না এরপরের দিন যখন মাছ দাদা আসবে তখন কিন্তু আমি কিন্তু দেখবো। আমি ঠিক আছে তা তুমি যেও। যাই হোক মেয়ে গিয়েছে, তাই বলছেন যে বাবা মোবাইলটা নিয়ে যা, তুমি একটু ক্যামেরা করো, তোমার পাপা দেখতে পারবে। এটা হচ্ছে যাই হোক বাবা এদিকে মাছ ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু আমার শ্বশুর মশাই, যাই হোক তোমাদের কোনোদিন দেখায়নি। আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা এই মাছগুলো ভিডিও করে দেখাচ্ছে। যাই হোক আমার তোমাদের দাদাভাই দেখতে পারবে, এর জন্য এইভাবে মা তুলে তুলে দেখাচ্ছে। আর এখানে পুকুরে প্রায় 10 কিলো মাছের মতো ছাড়ানো হলো। 10 কিলো মাছের দাম বাবা বলল 5,500 টাকা। যাই হোক দিছে চালি 1000 টাকা বেশি নেওয়ার জন্য এলা বলে এলা না খালাই বঙ্গবন্ধু কমাইছিল কত কমাইছে মাগুর শিঙি চিতল। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই সকালবেলা উঠে সমস্ত জানলা দরজা খুলে দিলাম। তোমাদের দাদা ভাই এইমাত্র ফোন করলো, বলছে কি করছো, যে এইমাত্র ঘুম থেকে উঠলাম। তাই তোমাদের দাদা ভাই বললো যে এত দেরিতে উঠলে হবে, এখন সকাল 9টার মতো বাজে। তা আমি বললাম যে এখন স্কুল বন্ধ, এর জন্য দেরি করে উঠি। আর স্কুল খোলা থাকলে তো তাড়াতাড়ি উঠতেই হবে। তাই আমি তোমাদের দাদা ভাইকে বললাম আমি ঘুম থেকে দেরিতে উঠি, কিন্তু আমার যা যা করার আমি করেই ফেলি টাইম মতো। এখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। এই রুটির বাসনটা মেজে এখানে রাখলাম, এটা মাজা কমপ্লিট। আর এখানে এই দুধ দিয়ে গেল, এখানে দুধ গরম দিচ্ছি। আর এখানে মেয়ের জন্য ভাতটা করছি। মেয়ের ভাতটা স্নান না করেই করছি, আর বাবা মার ভাতটা পরে স্নান করে পরে করব। এটা ততক্ষণ মেয়ের ভাতটা হয়ে যাক। আর বাবা আর মা রেশনের চালের ভাতটা করবার জন্য ওদেরটা স্নান করে করব। আর এখানে মেয়ের একটু আমার ভাত করবো, এই জন্য এটা স্নান না করে করছি। তো ঠিক আছে, এইদিকে মেয়ের ভাতটা করে তারপরে ফ্রেশ করে স্নান করে সোজা ঠাকুর ঘরে আসলাম। এখন ঠাকুর পুজো দিচ্ছি। তারপর ঠাকুর পুজো করে তারপরে আবার রান্না করতে হবে, সবজি করতে হবে, তারপরে ভাত করতে হবে। আর মা বলে যে আমাদের জন্য রেশনের চালই করো, কিন্তু কি করব, এর জন্য আমাকে 2 বার করে ভাত করতে হয়। আর বন্ধুরা বলো তো এতে কী লাভ? এতে তো গ্যাসটা আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাই না? 2 বার করে ভাত করানো, তারপরে যে রুটি বানা। কিন্তু চালটা তো আমরা ঘরের থেকে ফ্রিতে পাচ্ছি, আবার রেশনের চালটা আমরা ফ্রিতে পাচ্ছি। চালটা শেষ হলেও কোনো ব্যাপার না, কিন্তু গ্যাসটা তো ফ্রিতে পাওয়া যাবে না, তাই না? আর আজকে রবিবার, তাড়াতাড়ি স্নান পুজো সমস্ত কাজকর্ম করলাম। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন 2:30টার মতো বাজে। এখন মেয়েকে নিয়ে চলে যাব। মেয়ের আজকে আছে কম্পিউটার আছে, তারপরে ড্রয়িং আছে। বাড়িতে আস্তে আস্তে 5:30টার মতো বেজে যাবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম, রেডি হয়ে গেলাম। আর যাই হোক রেডি হয়ে এখন চলে যাচ্ছি। আর এদিকে মেয়ের কম্পিউটার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। এখানে একটা দোকানে আসি যে মেয়ের স্কুলের সমস্ত জিনিস নিতে। কত টাকা নিল লেচু? 40 টাকা। এখানে কতটুকু আছে আমি জানি না। 10 টাকা মতো আছে। 60 টাকা যাচ্ছে, 40 টাকা দিন। লেচু আর একটা লটকা একটা আছে না? হ্যাঁ, রথের সময় এই দুটো বলে আমি খাইতে পারি না।
লটকা তো আমি আজকের দিন অব্দি বিচি ছাড়া খাইতে পারলাম, ও বিচি আমার পেটে যাবো, জুসে আমি খাইতেই পারলাম। লেচু মানে এই যে টক লাগে, আর বেশি খেলে পেট গ্যাস হয়ে যায়, আর পেট ব্যথাও করে অনেক। গুড মর্নিং বন্ধুরা, এটা সোমবারের ভিডিও। যাই হোক, ঘরের পাপোশগুলো একটু ঝাড়লাম, ঝেড়ে এখন জায়গা মতো দিচ্ছি। সমস্ত পাপোশগুলো ঝাড়া এদিকে কমপ্লিট হয়ে গেল, মানে 3 রুমে 3টা পাপোশ ঝেড়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আর পাপোশগুলো দেখবে রোজ না ঝাড়লে তো ভালো লাগে না। আর এদিকে যাই হোক মেন গেটে জল দিয়ে দিচ্ছি। আর তোমরা আমার এইভাবে আমার পাশে থেকো কেমন। আর এদিকে চা খেয়ে নিলাম। আর মেয়ের হয়তো 2 তারিখে স্কুল খুলবে, আর হাতে আর সময় নেই, এর জন্য আজকে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে ভালো করে ঝাল সব সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ স্কুল খুললে আর ভালো করে ডিপ ক্লিন করার সময় থাকবে না। এদিকে যাই গ্রিল মোছা কমপ্লিট হয়ে গেল, এখন ঘরের সানসেটগুলো ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে জল দিয়ে মুছে নিচ্ছি। আর স্কুল খুললে আর এইসব কাজ করার সময় পাবো না। আর আজকে দেখলাম যে সোমবার, আকাশটাও মেঘলা আছে, তাই পরিষ্কার করে নিলাম, কারণ মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এইসব বারে তো পরিষ্কার করা যায় না। আর স্কুল খুলে তখন তো ব্যস্ততার মধ্যে পড়বো, তাই না। আর এদিকে যাই হোক দেখো সানসেটটা পুরো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর মেয়ের স্কুল খুলে তখন তো রান্না বান্না, পুজো দেওয়া, ঘরের কাজকর্ম, তারপরে মেয়েকে এসে নিয়ে আসা, মানে কি বলবো আর বলার মতো ভাষা নেই। আর এদিকে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নিলাম, এখন ঠাকুর পুজো দিই। আর আমার ছোটদা নার্সিংহোম থেকে বাড়িতে এসে যাই হোক এখন ভালো আছে, সুস্থ আছে। আর তোমরা আমার ছোটদাকে ঠাকুরের কাছে অনেকে মানে কামনা করেছো। যাই হোক ছোটদা এখন ভালোই আছে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে ঠাকুরের কাছে পে করো যেন আমরা সবাই যেন ভালো থাকি। আর আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, মানুষের কাছে স্বাস্থ্যই সম্পদ, তাই না। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে দেখবে সব কিছুতেই ভালো লাগবে, ভাঙা বাড়ি হোক, পাকা বাড়ি হোক, আবার কাঁচা বাড়ি হোক। আর ডাল ভাত খেয়েই থাকি বা মাংস ভাত খেয়েই থাকিস। আর সবাই ভালো থাকলে, সুস্থ থাকলে এর থেকে শান্তি আর কিছুই নেই আমার কাছে। আর এদিকে পুজো দিয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম। ভাত চাপিয়ে দিলাম। এইদিকে ভাত চাপিয়ে দিয়ে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে পটল ভাজা করব আর করলা ভাজা করব। তারপর ঘরে দেখলাম যে পেঁয়াজ নেই, তাই মেয়েকে ভাসুর দাদার ঘরে পাঠিয়ে দিলাম পেঁয়াজ আনতে। আর এদিকে মেয়ে পেঁয়াজ নিয়ে আসলো, কারণ মুসুর ডালে পেঁয়াজ না দিলে ভালো লাগে না। আর দেখো মেয়ে আমাকে জানলা দিয়ে ভিডিও করছে। এটা কিন্তু আমার কিচেন রুমটা সাইডে। আর এদিকে দেখো মেয়ে কি করেছে, আমি এই টেবিলটার মধ্যে সমস্ত মেয়ের খাওয়ার জিনিসগুলো রেখে দিই। মেয়ে এই টেবিলটা নিয়ে এসে এখানে বসে বসে মেয়ে ড্রয়িং করবে। যাই হোক এনেছে, এখন কি বলবো, তাই না, বকে কোনো লাভ নেই। আর মেয়ে যাই হোক কতক্ষণ আর বসে বসে করবে নিচে। যাই হোক করছে, করুক। আর স্কুলে অনেকগুলো প্রজেক্ট দিয়েছে, বলার মতো ভাষা নেই। ঠিকই আছে, দেখতেছি সাদা বন্ধ না, উপরেরটা ওটা আলাদা। এইভাবে একটু চাপ দেবে, ঢুকে যাবে, বুঝছো। ছোট ছোট বাচ্চা হয় না, শর্ট না খায় না। ঠিক আছে, এবার শিখছো? না শিখি নাই, মানে শিখছি। আর কতক্ষণ বাবা, আর কতক্ষণ করবা? তুই কখন বসছো? 12টা, এখন কয়টা বাজে? 5টা বাজে। আর কতক্ষণ করবা? 1 ঘন্টা 1.5 ঘন্টা। এখানে খায় নয়, এখানে দুধ, হরলিক্স, বিস্কিট, চা। কোনটা পছন্দ? তাই, দুধ আর হরলিক্স পছন্দ। বা ঘরে বসে করতে ভালো লাগে নাকি বারান্দায়? এখানে
তাই এখানে ভালো লাগে, তাই এখানে খোলা হাওয়া, তাই না? ঠিক আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, দেখো বন্ধুরা, মেয়ে আজকে কী করেছে। আমি এই টেবিলের মধ্যে সমস্ত মেয়ের কৌটা কৌটিগুলো রাখি। মেয়ে আজকে দেখো একা একা এটা নিয়ে আসছে, টেবিলটা নিয়ে আসছে, এই চেয়ারটা নিয়ে আসছে, এখানে বসে বসে স্কুলে প্রজেক্ট বানাচ্ছে। ঠিকই আছে, ভালোই। আর এখন লাস্ট পর্যন্ত নিচে বসে এখন প্রজেক্ট করছে। আর আমাদের এই বারান্দায় খুব সুন্দর হাওয়া, খোলা জায়গা। দেখো একটু একটু কাজ করি, একটু একটু এসে বারান্দায় বসে রেস্ট করি। তো এইমাত্র রান্নাঘর থেকে আসলাম, রুটি বানিয়ে আসলাম। মেয়ে বলে বিকালবেলা আজকে রুটি আর আম খাবে। এই যে এই মেয়ের জন্য রুটি আর আম, এই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। আর এখানে আর দু হাতে ধরবে, তাই না? এই জন্য ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। মেয়ে এখন রুটি একটা, দুটো খাবা? ঠিক আছে, এই মেয়ে এখন রুটি আর আম খাবে। আর এদিকে মেয়ে বই পড়ছে। তো ঠিক আছে বন্ধুরা, মেয়েকে বই পড়াই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ প্লিজ আমার পাশে থেকো, কেমন? টাটা।